অবিলম্বে তৈমুরকে গ্রেফতার করতে হবে, অবিলম্বে তৈমুরকে গ্রেফতার করতে হবে। দাদা কি কাম করে বলবো? বাদী যেমন একজন হেভি ওয়েট খেলোয়াড় ক্ষমতাধর, তেমনি আসামিও একজন হেভি ওয়েট রাজনীতিবিদ, জনপ্রিয় নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি, সাবেক এবং একবার সে পার্লামেন্টের ইলেকশনও করেছিল 96 সালে কবুতর মার্কায় স্বতন্ত্র। এই ছাত্র নেতার উত্থানে ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জনাব তৈমুর আলম খন্দকার সাহেব তার ভাইয়ের হত্যার মামলায় ভাইয়ের হত্যার বিচারটাকে পাশ কাটাইয়া রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিরাট এক ইতিহাস লিখে আদালতে জমা দিয়েছে, যে ইতিহাসের পরতে পরতে ছিল মিথ্যা, ভুল, বিভ্রান্তি। যাহারে বলা হয়েছে আততায়ীর হাতে তার ভাই নিহত হয়েছে এবং সন্দিগ্ধ হিসাবে গিয়াসউদ্দিন এমপি, তার শ্যালক জাকির খান, তার গ্রুপের লোক, অর্থাৎ সকল বিএনপির নেতাকর্মীদেরকে তটস্থ রাখার জন্য, সকল বিএনপি কর্মী নেতাদেরকে তার হাতে রাখার জন্য এই মামলা দিয়ে একটা কোর্টের উপরে বন্দুক রেখে স্বীকার করার চেষ্টা করেছে। 22 বছর আগের মামলা, 12 বছর কিছুই উনি করেন নাই। মামলা ফাইনাল রিপোর্ট আসামিদের অব্যাহতি দেওয়ার পরেও উনি একটা নারাজি দিয়ে শুনানি করেন নাই। 34 বার সময় নেওয়ার পরে উনি শুনানি না করার কারণে সেটা বাতিল হয়ে গেছে। তারপরে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছে 2012 সালে। এই মামলার বিচার কার্যক্রম মানে সাক্ষী পর্যায়ে শুরু হয়েছে চার্জ হয়ে, সেই 12 সাল থেকে 24 সাল 12 বছর এক যোগ পার হয়ে গেছে সাক্ষীর জন্য। মামলার আসামি জাকির খান বিদেশে চিকিৎসাধীন থাকায়, ঘটনার সময় দেশে না থাকায় এই মামলায় আসতে পারেননি। এই মামলার বাদী ব্যারিস্টার তৈমুর আলম খন্দকার রাজনৈতিক পোল্টি খেলার কারণে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে যখন শামীম ওসমানের সাথে এক হলেন এবং তাদের সাথে নির্বাচন করবেন বলে কমিটেড হলেন, তখন এই আসামি জাকির খানকে গ্রেপ্তার করতে তারা সক্ষম হলেন মিথ্যা মামলায়। সেই থেকে আসামি এই মামলায় গ্রেপ্তার আছে, ভিতরে আছে প্রায় এখন 26 মাস, প্রায় 26 মাস জেল হাজতে আছে। তবে এই 26 মাসের মধ্যে আমরা কখনো সময় চাইনি সাক্ষী জেরা করব না, এই কথা আমরা বলিনি। আমরা মামলা প্রসিড করতে চেয়েছি। রাষ্ট্রপক্ষ অর্থাৎ তৈমুর আলম খন্দকার সাহেব বারবার সময় চেয়ে বিলম্বিত করেছে। মামলার আর্গুমেন্ট শুরু হয়েছে। আমরা 26 তারিখ পূর্ণ দিন করেছি, সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত, তারপর 2টা থেকে 4টা পর্যন্ত। 27 তারিখও আমরা প্রথম হাফে করেছি। ওনারা করতে পারবেন না, ওনারা সময় চাইছেন, ওনারা আজকে সময় নিয়েছিলেন। সেই অনুযায়ী ওনারা আজকে সময় নিয়ে শুরু করেছেন 10:30 থেকে 12টার আগে ওনারা শেষ। কারণ ওনারা যে জবাব দিয়েছেন, শুধু জবাব হলো একটা ফ্যাকচুয়াল জবাব। জামিনের বিষয়ে আসলে আর্গুমেন্টের সময় উপস্থাপন করা যায় না। এটা আমাদের একটা পিটিশন পেন্ডিং আছে, আদালত শুধু বলেছে এই বিষয়টা তো এখন পেন্ডিং থাকলেও আমি যেহেতু রায় দিয়ে দেব, সুতরাং জামিনের বিষয়ে আর আপনাদের বিবেচনা করার সুযোগ নাই। আর একটা বিষয় হলো যে আজকে কাউকে যেহেতু মানে আর্গুমেন্ট হয়ে গেলে সাধারণত আমরা ক্রিমিনাল এই ওকালতিতে দেখেছি, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি যে সকল আসামিকে সেদিন ভিতরে নিয়ে যায়। আমাদের আলহামদুলিল্লাহ কয়েকজন আসামি বাইরে আছে, তাদেরকে ভিতরে নেয় নাই। আমরা এইটুকু আশা করতে পারি ইনশাআল্লাহ হয়তো আমরা খালাসি পাবো।